জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হয়ে উঠলেন মিডিয়া সন্ত্রাসী, কিভাবে তার তৈরি কন্টেন্ট পরিবর্তিত হলো বিতর্ক ও অপরাধের হাতিয়ারে, সে প্রশ্নই এখন সবার মুখে। তৌহিদ আফ্রিদি নামটি একসময় ছিল সৃষ্টিশীলতা ও বিনোদনের প্রতীক, কিন্তু আজ তা জড়িয়ে গেছে অনৈতিকতা ও আইনের সংঘাতের সঙ্গে। বিস্তারিত জারিন নাজনীনের রিপোর্টে। একসময় তিনি ছিলেন তরুণ প্রজন্মের আইকন। ইউটিউবে ভ্লগ করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন তৌহিদ আফ্রিদি। লাইফস্টাইল, বিনোদন আর ট্রাভেল ভ্লগে তিনি গড়ে তোলেন বিশাল দর্শক শ্রেণী। একজন ইউটিউবার, মিডিয়া সন্ত্রাস তৌহিদ আফ্রিদি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থেকে আজ তিনি আলোচনায় মিডিয়া সন্ত্রাসী হিসেবে। নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে শেষমেশ গ্রেফতার হয়েছেন তৌহিদ আফ্রিদি। বাবা মাই টিভির চেয়ারম্যান ও ডিবি হারুনের পৃষ্ঠপোষকতায় সমসাময়িক কন্টেন্ট ক্রিয়েটরদের নানাভাবে হেনস্থা করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায়। জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি আওয়ামী লীগ সরকারের দমন নীতির পক্ষে কাজ করেন বলে অভিযোগ। তিনি অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে শেখ হাসিনা সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে বাধ্য করার চেষ্টা করেন। অভিযোগ আছে সে ছেলে মেয়েদের আটক করে জোর খাটিয়ে অশ্লীল কন্টেন্ট তৈরি করত। এই তৌহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লুক তাদের শরীরের কাপড় চোপড় সরিয়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত এই তৌহিদ আফ্রিদি। জনপ্রিয়তার শীর্ষে ওঠা থেকে বিতর্কের তলানিতে নামা তৌহিদ আফ্রিদির এই যাত্রা অনেককেই ভাবাচ্ছে। প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ার তারকাদের দায়িত্বশীলতা নিয়ে। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। জারিন নাজনীন, একুশে টেলিভিশন, ঢাকা।